এত গরম পড়েছে না, দুপুরবেলা আজকে 1-1.5 ঘন্টা ঘুমিয়েছি। আর ঘুমানোর পরে না চুলগুলো খোলা ছিল, যেহেতু দুপুরবেলা চুলটা ভিজে ছিল, এবার ওই খুলে ঘুমিয়েছি। আর হাওয়া লেগে না কি বিচ্ছিরি চুলটা ফুলে ফেপে মনে হচ্ছে কীরকম একটা লাগছে। তো কাজে হাত দেবো কি তার আগে মনে হচ্ছে মাথার মধ্যে এক বোঝা মনে হয় ওয়েট লাগছে, জানো তো। চুলটা ভালো করে ছাড়িয়ে না নিলে দেখবে চুলটা যেন কেমন একটা হয়ে থাকে, আর খুব ভারী ভারীও লাগে মাথাটা। এদিকে চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে ভালো করে বেঁধে নেব, মানে বেঁধে মানে কি আমি ওই একটু খোপার মতো করে বেঁধে নেব, নিয়ে তারপর বাদবাকি কাজগুলোতে হাত দেবো। আর অনেক জামা কাপড় রয়েছে জানো তো, কাচা ধোয়া করেছিলাম না এর আগের দিন, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে অনেক কাচা ধোয়া করেছি। তো সব জামা কাপড় না শুকিয়ে গেছে, আর সোফার মধ্যে সব টাল মেরে রাখা আছে। মানে সোফাটা হয়ে গেছে বসার জন্য বানিয়েছে, কিন্তু জামা কাপড় যদি থাকে, আর ঘরের মধ্যে দেখবে এই একটা জিনিস কিন্তু খুব খারাপ লাগে, ওই জামা কাপড় যদি এদিক ওদিক ছড়ানো ছিটানো লাগে না, যতই তুমি ঘর সাজাও, ঘরে তোমার ভালো জিনিস থাকুক না কেন, কিন্তু ঘর গোছানো একদমই লাগে না। তো তার আগে এখন তো আমাদের বিছানাটা একদমই অগোছালো, তোমরা তো জানোই। আর ম্যাট্রেসটা তো এখন অবধি আসেনি, ম্যাট্রেস না আসা অবধি এই ঘরের বিছানা কিন্তু পরিপাটিভাবে রাখা যাচ্ছে না। আর আমার ঘরের যত জিনিসপত্র, এই ঘরের টিভি ক্যাবিনেটের এই ক্যাবিনেটগুলো রয়েছে, আলমারি রয়েছে, মানে জামা কাপড় বলো আর বালিশের কভার বলো আর বিছানার চাদর বলো, সব কিছু স্টোরেজ এখন ওই ঘরে। তো আমাকে এই ঘরটা পরিষ্কার করলে ওই ঘরে ছুটে যেতে হয়, গিয়ে ওই ঘর থেকে সব নিয়ে এসে আবার এই ঘরে মানে পাততে হয় বা বালিশের কভার পরাতে হয়। হ্যাঁ, কিছু জায়গা আমি করে নিয়েছি। আবার এই ঘরটা জানো তো, একটা ওয়ার্ড্রপ করলে খুব ভালো হতো, কিন্তু আমাদের এই ঘরে আর প্যাসেজ নেই। মানে সোফাটা না করলে ওই জায়গাটা ওয়ার্ড্রপটা হয়ে যেত। ঘরটা 10 ফুট বাই 15 ফুট লম্বায়, আর চওড়ায় হচ্ছে 10 ফুট। তো খাট রেখেছে, যেহেতু 6 ফুটের খাট চলে গেল 15 ফুটের মধ্যে, আর কত থাকবে 9 ফুট। 9 ফুটের মধ্যে বেড সাইড টেবিল আছে, একদিকে ড্রেসিং টেবিল আছে, আর একদিকে সোফা আছে। তো ব্যাস মিডিলে কিন্তু ওই 5 ফুট 5.5 ফুটের মতো জায়গা আর অবশিষ্ট রয়ে গেছে। তো তার জন্য আর ওই মানে ওয়ার্ড্রপটা রাখা হলো না। হ্যাঁ, যেখানটা টিভি রয়েছে না, ওই দেয়ালটা যদি 10 ফুটের না হয়, যদি 12 ফুট জায়গা প্যাসেজ থাকতো, তখন কিন্তু ওইখানটা একটা ওয়ার্ড্রপ অনায়াসে হয়ে যেত, মানে এই খাটের ডিজাইনের। সেটাই করতাম, কিন্তু আমাদের আর এখন জায়গা নেই ঘরে, তাই আপাতত আমাকে এখন ওই একটা আলমারি নিয়ে খুশি থাকতে হবে। আর এদিকে সোফার তলায় স্টোরেজ করে দিয়েছে। তারপর হচ্ছে দেখো, বক্স বেডে তো স্টোরেজ থাকেই, ড্রেসিং টেবিলের নিচটা আমার অনেকটাই বড় প্যাসেজ রয়েছে, 2খানা ড্রয়ার যেত, আমি ওগুলোও সব ঠিকঠাকভাবে গুছিয়ে নেব এবার। তো এদিকে সব জামা কাপড় ভাঁজ টাজ করে নিলাম। আর সোফাটার মধ্যে পুরো এক লরি জামা কাপড় মানে ভর্তি ছিল, শেষই হচ্ছিল না। ভাঁজ করতে করতে আমার হাতের ড্যানা দুটো জানো তো মনে হচ্ছে খুলে বেরিয়ে যাবে, এরকম মনে হচ্ছিল। আর তো চলো, আমার এদিকে সব ভাঁজ টাজ করা কমপ্লিট হয়ে গেছে। আর দুটো একটা কুর্তি রয়েছে, ওগুলোকেও ভালো করে ভাঁজ করে নিই। আর যখন আমি পরি আমি আয়রন করে নিই, আয়রন করে আর রাখি না। আর বাবা আর বলো না, আজকে যে কী গরম পড়েছে, মানে জিভ বেরিয়ে যাচ্ছে এক হাত করে, মানে কিছু বলার নেই। আর এত জল খাচ্ছি, কিন্তু তাও মনে হচ্ছে শরীরে মনে হয় জলের ঘাটতি মনে হচ্ছে, এরকম প্রচণ্ড গরম প্রচণ্ড গরম। আর দুপুরবেলা ভাত খেয়ে তো মানে তাকাতেই পাচ্ছি না, এত যেহেতু সকাল সকাল ওঠার একটা অভ্যাস আছে, বেলা করে ঘুমাচ্ছি, তো মনে হচ্ছে খুব একটা মানে অনিয়ম লাগছে। তো যাই হোক, আর এদিকে চলো এবার আমি এগুলোকে সব জায়গার জিনিস জায়গায় সেট করে রেখে দিই।
দেখাচ্ছি কত জামা কাপড় ভাঁজ করলাম। 1 ঘন্টা লেগে গেছে, 1 ঘন্টা লেগে গেছে আমার জামা কাপড়গুলো ভাঁজ করতে। এখন কিন্তু ঘড়ি কাঁটা বাজে 7টা, আর মোটামুটি 6টা থেকে আমি শুরু করেছিলাম কাজগুলো। তো এই যে দেখো এতগুলো জামা কাপড়, এখনও এইগুলো তুলে নিয়ে আসলাম আবার, এই যে এই দুটো, তারপরে কতগুলো শার্ট সব আলমারিতে রেখে দিলাম হ্যাঙ্গার করে ঝুলিয়ে, যখন পরবে ভাঁজ করে রেখে দেবো। আর আমি সব এই দেখো জিন্সের প্যান্টের জায়গায় জিন্সের প্যান্ট, আচ্ছা এখানটা নাইটির জায়গায় নাইটি, স্যান্ডো গেঞ্জির জায়গায় স্যান্ডো গেঞ্জি, এখানে দেখো এই যে এমনি গেঞ্জির জায়গায় গেঞ্জি, আর এখানটা আমার সব কুর্তি টুর্তি এগুলো রয়েছে। তো যাই হোক, আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও পঞ্চুটা একটু একেবারে দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই কালারটা খুবই সুন্দর কালার, অ্যাশ কালারের মধ্যে নিয়ে এসছে। আর আমি কিন্তু কোনোদিনও পঞ্চু পরিও নি, তো ওর দৌলতে আমার পঞ্চু পরা হয়ে যাবে। এই যে খুব সুন্দর কালারটা, খুব মিষ্টি কালার, ভালো লাগছে। এ দেখো, দাঁড়াও কাছ থেকে এনে দেখাই। এই যে এই তো যাই হোক, কালারটা আমার ভীষণই ভালো লেগেছে, আর খুব মিষ্টি কালার, সফট খুব কাপড়টাও। তো চলো এখন, ও এরকমই করে সবসময়। আর যাই হোক, এদিকে দেখো এটাকে দেখিয়ে দিলাম, আর বাকি রয়েছে আমাদের শান্তিনিকেতনের চাদর কেনার, তোমাদেরকে দেখানো হয়নি। আর হচ্ছে কুর্তিটা, ওটা আবার পরে দেখাবো। 1 মাস হয়ে গেল। তো কি করবো, আসলে বাড়িতে আসার পর না এই কাজ বাজে হাত দিয়ে দিল, তারপরে আর মানে ঘর অগোছলো হলে দেখবে কিছুই ভালো লাগে না, মানে মনটা ঠিক স্থির হচ্ছিল না। তো তার জন্য আর কালকে বৃহস্পতিবার, কালকে পুজো পাঠ করতে হবে। অনেক দিন ধরে এই ঘরের কাজের জন্য পুজোটাও বন্ধ ছিল। পুজোটা বন্ধ হওয়ার কারণ আছে, যেদিনকার আমাদের সব ফার্নিচারগুলো ঘরে শিফট হচ্ছিলো, সেদিনকার কি করেছে জানো তো, পুরনো খাট, তারপরে ওই ধরে কাপড় ধরে তুলেছিল, ওগুলো সমেত কী করেছে ঠাকুর ঘরের মধ্যে সব কিছুটা ঢুকিয়ে দিয়েছে। এবার কিছুতে টাচ লাগেনি, কিন্তু তাও না আমার একটা কেমন যেন লাগছিল, মানে মন থেকে দেখবে শান্তি না পেলে কিন্তু সেই জিনিসটা করতে ইচ্ছা করে না। তো যার জন্য আর ওই কাজ হচ্ছে, কখনো মিস্ত্রি আসছে, কখনো চলে যাচ্ছে, এই করে করে এই প্লাইমেট নিয়ে আসছে, কখনো এই জিনিস নিয়ে আসছে, ওই করে করে সেট করছে, কাজ করছে। ঘর মোছার টাইম টেবিল ঠিক ছিল না, যার জন্য বন্ধই হয়েছিল। তো ভাবলাম যে কাজ যতক্ষণে হয়ে গেছে, এখনও অবধি দেখো কাজ মানে কমপ্লিট করেনি। মঙ্গলবার দিন আসার কথা ছিল এই যে এই দরজাটা করার জন্য, সেই দরজাটা এখন অবধি করা হয়নি। বলছে বৃহস্পতিবার দিন আসবো, দেখা যাক কি হয়। আসুক আর না আসুক, আমি সকাল সকাল উঠে পুজো দিয়ে নেবো, তারপরে বেলার দিকে এসে উনি কাজ করে বেরিয়ে গেলে বেরিয়ে যাবে। বাবা অত সহ্য করা যায় না, পুরো টোটাল একদম 1 মাস লাগিয়ে দিল। আমাদের যখন কিচেন হয়েছিল এরকমই করেছিল উনি। তো চলো যাই হোক, এবার এগুলোকে সব আলমারিতে তুলে টুলে দিয়ে ঘরটাকে একটুখানি জল ন্যাকড়া দিয়ে বুলিয়ে নেবো, ওই স্ট্যান্ডটা দিয়ে একবার টেনে নেবো, তাহলে কেন একটু ধুলো ধুলো লাগছে, জামা কাপড় ভাঁজ করেছি তো ভালো লাগছে না। তারপরে চা করবো, চা খাবো, ব্যাস। আর সন্ধ্যা তো দিচ্ছি না, বললাম একবারই পুজো দেবো কালকে থেকে, তো তার জন্য। কিন্তু ঠাকুর ঘরে অনেক কাজ আছে, ঠাকুর ঘরে ঢুকবো আমি, কটা বাসন আছে মাজবো, গা কাপড় চোপড় ধোবো, ধুয়ে ঠাকুর ঘরে ঢুকবো। ভাবছি রান্নাটা একবারে সেরেই ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করবো, ঠিক আছে। আচ্ছা আমি না ওর করে কথাটা বললাম তোমাদেরকে, আমি ও মানে আমার বান্ধবী, তো তোমরা দেখেছো হয়তো বা দেখোনি। যাই হোক, ও গেছিলো দার্জিলিংয়ে, তো দার্জিলিং থেকে আমার জন্য পঞ্চুটা এনেছে। আমি না যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম বা ভিডিওটা আমি যখন জুড়ছিলাম, তখন ভেবেছি ও মানে আমি চিনি আমার বান্ধবীকে, আমার বাড়ির সবাই চেনে, আমার ফ্যামিলির সবাই চেনে, মানে আমার এটাই ধরে নেওয়া হয়েছে যে তোমরা তো আমার ফ্যামিলি, তোমরা হয়তো চেনে, ওই জন্যই বলে ফেলেছিলাম। আর ওই ঘরটা ধুলো ধুলো হয়ে গেছিলো, ঘরটাকে একটু মুছে নিলাম, দেওয়ার পরে চা করব, চা করে খেয়ে তারপরে বাসন মাজবো, বাসন মাজার পর রান্না করব, তারপরে গায়ে জল ঢেলে ঠাকুরের বাসন টাসন মেজে ঠাকুরের ঘর সব পরিষ্কার করব। তো অনেক কাজ আছে, কিন্তু সেই সব কাজ যদি আমি তোমাদেরকে দেখাতে যাই আমারও একটু দেরি হয়ে যাবে, তোমাদেরও হয়তো ভিডিওটা অনেকটাই বড় লাগবে। তো এদিকে চলো আগে চা করি, আর দুধ চা চিনি ছাড়া অতি অবশ্যই খাবো, আমি চিনিটা একদমই দিই না দুধ চা খেলেও। আর এই ঘরের কাজটা হয়ে গেলে জানো তো আমার ভীষণ শান্তি লাগবে। যাক পয়লা বৈশাখের আগে তো কাজটা হয়ে যাবে, তার মধ্যে ম্যাট্রেসটাও বলছে 5 তারিখেই চলে আসবে।
আর জানো তো আমাকে না ম্যাট্রেসের সেদিনকে কেউ একজন কমেন্ট করেছিল, আমার নামটা মনে নেই, দাম কত আর কি কোম্পানি। তো আমি যথারীতি আমি কমেন্টের রিপ্লাইগুলো পরে দিই, বসে যখন দিই আমি সবারটা একসাথেই দিয়ে দিই। তো দেখলাম 2 দিন ধরেই না উনি হয়তো আমাকে কমেন্ট করে, সাথে সাথে আমি রিপ্লাই না দিলেই না কী করে কমেন্ট বক্স থেকে কমেন্টটা ডিলিট করে দেয়। তো একটু তো ধৈর্য ধরতেই হয় বলো। দেখো ভিডিও তৈরি করি, ঘরের সংসারের কাজেরই ভিডিও করি, কিন্তু সেগুলো অনেকটাই কিন্তু মানে ফোনটাকে সেট করা, ভিডিও না হলে আবার ডবল করে সেগুলোকে তুলে ধরা, তো অনেকটাই তো খাটনি আছে। দেখো বন্ধু মানেই বা ছোট বোন বা বড় দিদিরা বা আমার গুরুজনেরা যারাই দেখো না কেন তারা তো একটু বুঝবে। আর আমার সংসারে দেখো তো আমি তো একাই সব কিছু একা হাতে ম্যানেজ করি, সবটা একা হাতে সামলাই, মানে সংসারের বাইরের জগৎটা কিন্তু কিছুই আমি দেখি না। তো তার জন্য আমার একটু সময় তো লেগেই যায়। আর এদিকে দেখো ডিমের ঝোল করলাম একদম কুকারে, কিন্তু 10 মিনিটও সময় লাগে না, তো খুব সুন্দরভাবেই রান্না হয়ে যায়। আর এদিকে দেখো আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। আর দুপুরের মাছ আছে শাশুড়ি মায়ের জন্য, তার সাথে একটুখানি ভেন্ডিও করেছি। তো চলো বাই বাই, টাটা, আজকের ভিডিও